আমাদের ছাত্রদলের ছেলেরা তাদেরকে নির্দেশনা দেওয়া ছিল। আমি গতকালকেও এখানে এসেছিলাম, এদেরকে সতর্ক করে গেছি এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকের নেতৃত্বে আমাদের একটা টিম এখানে সবসময় কাজ করে। তো ওরা যথারীতি ওই মোড়ে দাঁড়িয়েছিল, তখন রিকশায় করে একটা ছেলে যাচ্ছে। তো ওখানে আমাদের পাড়ার জুনিয়র ছেলেরা, তারা প্রথমে আরবপুর বিশ্বাস পাড়ার মোড়ে ওই জায়গাটা জুনিয়র ছেলেরা ওকে চার্জ করার পরে ওর কাছে এখনও পুরোপুরি গোনা হয়নি, তো আমরা যতদূর জেনেছি 160 পিসের উপরে ইয়াবা পাওয়া গিয়েছে। সেটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা থানাকে ইনফর্ম করেছি। জুনিয়র ছেলেরা এটা পাওয়ার পরে আমাদেরকে ফোন দেয়, আমি আসি, এসে আমরা ওইটা দেখেছি, ওইটা পুলিশের হাতে আমরা হ্যান্ডওভার করেছি এবং পুলিশকে নিয়ে আমরা ওর স্বীকারোক্তি অনুযায়ী যে বাড়ি থেকে কিনে নিয়ে গিয়েছে, যার কাছ থেকে, শিমুলের বাড়ি আরবপুর গাবতলা পাড়ায়, সেই শিমুলের বাড়ি আমরা রেড দিয়েছি। সেখানে আমরা শিমুলের স্ত্রী ওখানে ছিল, সে অনেকক্ষণ গেট না খুলে আমরা শব্দ পেয়েছি সে বাথরুমে ঢুকেছে, বাথরুমের লাইট জ্বালিয়েছে, বাথরুমের ভিতরে আমরা আশঙ্কা করছি বাথরুমের প্যানের ভিতরে এগুলো ফেলে ফ্লাশ করে দিল, ফ্লাশের শব্দ আমরা পেয়েছি। তো তার বাড়ি থেকে আমরা কোনো কিছু এখনও পাই নাই, সেখানে আমরা সার্চ করেছি। তো যে কিনে নিয়ে গেছে সে 160 পিসের উপরে, হয়তো 64 বা 65 এরকম হবে। তার স্বীকারোক্তি অনুযায়ী যে শিমুলের কাছ থেকে সে মালটা কিনে নিয়ে গেছে। শিমুল তো এখানে থাকে না, শিমুলের সোর্স তাকে দিয়েছে। তো এখন সে পুলিশ হেফাজতে আছে। আমাদের মনিরুল ইসলাম, ওর বাড়ি ব্যাপারী পাড়ায়, ওর বাপের নাম সিরাজুল ইসলাম, ব্যাপারী পাড়া ঢাকালে পটিতে। তো পুলিশের হেফাজতে আছে। আর এই যে এর ভিতরে 160 পিসের ঊর্ধ্বে আছে। আমরা এখন আপনাদের সামনে এটা গুনবো। আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন দলের নেতাকর্মীদেরকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এবং দেশ থেকে মাদক নির্মূল করার জন্য। আমাদের আইনমন্ত্রীও আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আমাদের ঝিনাইদহে কোনো মাদক থাকবে না। তো আমাদের দলের নেতাকর্মীরা আমরা এই ব্যাপারে খুবই সোচ্চার, যার কারণে নেতাদের নির্দেশ মোতাবেকই আমরা প্রতিনিয়ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের দলের নেতাকর্মীরাও এই মাদক বিরোধী অভিযানে আমরা নেমেছি এবং আমরা শেষ পিস ইয়াবা থাকা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। যতক্ষণ না পর্যন্ত ঝিনাইদহ জেলা থেকে আমরা মাদক নির্মূল করতে না পারছি, ততক্ষণ আমি আহ্বান জানাচ্ছি আমাদের সকল এলাকার নেতাকর্মীদেরকে, তারাও স্ব এলাকায় এই অভিযানগুলো অব্যাহত রাখুক।